আসসালামু আলাইকুম, আমি আজিজুর রহমান, ক্রিয়েটিভ হেড, আইডেন্টিটি ক্রিয়েশন লিমিটেড। আমরা এই মুহূর্তে আছি আমাদের চলমান একটি হসপিটাল প্রজেক্ট, সেটা অবস্থান হলো পাবনা কাশীনাথপুর। তো এইখানে আমরা আছি এই মুহূর্তে হাজী রব্বানী হসপিটাল, সেটার সামনে। তো হসপিটালের কনস্ট্রাকশনের কাজ উপরে চলছে, তার সাথে সাথে চলমান ইন্টেরিয়র কাজও রয়েছে। তো আমরা এখানে হসপিটাল ইন্টেরিয়রের ক্ষেত্রে যে বিষয়গুলো নিয়ে ভেবে বা প্ল্যান করে এই কাজটা শুরু করেছি, সেই বিষয়গুলো আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা করা। তো ভিডিওর প্রাককালে আমি এই মুহূর্তে আসলে আমাদের প্রজেক্টটা ভিজিট করে আপনাদেরকে দেখাবো। তো আশা করি ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা এই মুহূর্তে আসছি হাজী রব্বানী হসপিটালের একেবারে মূল গেটের সামনে। তো গেটের সামনে থেকে আসলে টোটাল হসপিটালের যে এনভায়রনমেন্ট, সেটা আপনাদেরকে দেখানো শুরু করব। আমরা পূর্বে যে হসপিটালগুলো কাজ করেছি এবং কি বর্তমান যে হসপিটালের কাজ চলতেছে, এরকম একটা ব্যানার আমরা এখানে রেখেছি। আমাদের হসপিটালের কাজের অভিজ্ঞতা দীর্ঘদিনের। আমরা বিগত ইন্টেরিয়রের কাজ করতেছি গত 10 বছর যাবত, তার সাথে সাথে হসপিটাল নিয়ে কাজ করতেছি লাস্ট 5 ইয়ার্স। তো এইখানে আমরা জাস্ট হলো হসপিটালের এন্ট্রেন্স, এখানে মূলত আসলে যারা পেশেন্ট তারা আসবে, তারা এসে নামবে। দেন আমাদের যে অ্যাম্বুলেন্স, সরাসরি রাস্তা থেকে সরাসরি অ্যাম্বুলেন্স আসলে গেট খুলে দিয়ে পুরোটাই ঢুকে যাবে। তো শুরুতে আমরা এখানে যেটা করেছি যে একটু সিলিংয়ের কাজ করা হয়েছে। সিলিংগুলোতে আমাদের অলরেডি স্ট্রাকচারাল বোর্ডের কাজ যেগুলো করা দরকার, স্ট্রাকচার বোর্ডের কাজ করা হয়েছে। তো লাইটিংয়ের জন্য অলরেডি স্পটলাইটের হবে, সেই অনুপাতে স্পটলাইটের জায়গা কাটা হয়েছে। তো এই জায়গা থেকে আসলে যদি আমরা হসপিটালের দিকে ঢুকি, তো হসপিটালে ঢোকার মুখে আসলে এই জায়গাটাতে আমাদের 3টা সিঁড়ির ধাপের পরে আসলে হসপিটালের স্টার্ট। তার সাথে সাথে আসলে একটা র্যাম্প রাখা হয়েছে, যারা মূলত জরুরি ভিত্তিতে যে পেশেন্টরা আসবে তারা যাতে হসপিটালের পেশেন্ট বেডের যে টলি থাকে অথবা যে স্ট্রেচার থাকে, সেটা দিয়ে যাতে পেশেন্টরা ইজিলি হসপিটালের এন্ট্রেন্স করতে পারে, এর জন্য আসলে এই জায়গাটাতে স্ট্রেচারের ব্যবস্থা রাখা। তো হসপিটালের জাস্ট এন্ট্রেন্সের এই জায়গাটাতে মূলত এই জায়গায় একটা গ্লাসের ডোর হবে। এই জায়গাটাতে ফিক্সড গ্লাস ডোর হবে, যেখানে আসলে ফিক্সড দুই পাশে ফিক্সড গ্লাস হবে, মাঝখানে আসলে আমাদের সুইং গ্লাস হবে। সেটা ফ্লোর থেকে অলরেডি যেই পর্যন্ত হাইট হবে সেই অনুপাতে আমরা সিলিং করেছি। এন্ট্রেন্সের এই জায়গাগুলোতে সৌন্দর্যের জন্য যেই সিলিংগুলো করা দরকার হসপিটালের সৌন্দর্য বর্ধনের জন্য, সেই কাজগুলো করা হয়েছে। তার সাথে সাথে আসলে এই জায়গাটাতে, এই কর্নারটাতে একটা ফাউন্টেন হবে। ফাউন্টেনের কাজটা আমরা এখন পর্যন্ত শুরু করি নেই, কারণ এখানে বোর্ডের কাজ চলতেছে। তো যেহেতু আসলে পানির কাজ করবো, সেই হিসেবে ফাউন্টেনের কাজটা এখন আমরা শুরু করি নেই, বাট আমরা খুব দ্রুত আসলে এই ফাউন্টেনের কাজটা শুরু করব। তো হসপিটালে যদি আমরা এন্ট্রেন্স ডোর পার হয়ে যদি ভিতরে ঢুকি, তো এখানে তাদের আছে এক্সরে রুম। ঢোকার পরে আসলে একটা রিসিপশন দরকার হয়। তো এই জায়গাটাতে আসলে হসপিটালে একটা রিসিপশন করা হচ্ছে। আমরা যেহেতু আসলে এই মধ্যে সিলিং নিয়ে কাজ করছি, সিলিং এবং লাইটিংয়ের জন্য কেবল ওয়ারিং, এই কাজগুলি চলছে। তো এটার সাথে সাথে আসলে এখানে আসলে আমাদের রিসিপশনের কাজ শুরু হবে, সেটা আমরা এখনো করি নাই। মেজরিটিভাবে ক্লায়েন্ট তার স্পেস অনুপাতে আমরা মেজারমেন্ট দিয়েছি, সেই অনুপাতে তারা সে ব্রিক ওয়ালের কাজটা করেছে। এটার সাথে সাথে আসলে এখানে যেটা হবে যে রিসিপশনে যারা পেশেন্ট যারা আসবে, তারা হয়তোবা তাদের ইনফরমেশন শেয়ার করা, তারা হয়তোবা কোনো ডাক্তার ভিজিটে আসছে সেটার জন্য তার টিকেটিং করা, সেই বিষয়গুলো আসলে এখানে কার্যক্রম চলবে। তো এটার সাথে সাথে আসলে এটার পিছনের যে ওয়ালটা, এই ওয়ালটাতে আমাদের কোম্পানির ব্র্যান্ডিং হবে। ব্র্যান্ডিং বলতে পিছনের ব্যাক ওয়ালটাতে আমরা একটা ওয়াল ক্ল্যাডিং করব, তার সাথে কোম্পানির একটা নেম প্লেট হবে। এই বিষয়টার কাজটা আসলে আমরা এই পিছনটাতে করব। তো হসপিটালটুকুতে যেটা হয়েছে যে আমরা এই মুহূর্তে যেই পোর্শনটুকু নিয়ে আপনাদেরকে দেখাবো, সেটা হলো আসলে এখানে ওনাদের একটা ফার্মেসি হবে। হসপিটাল ইন্টারনাল, যেহেতু আসলে এটা হসপিটাল, এখানে আসলে পেশেন্ট যারা থাকবে তারা যাতে আসলে তাদের মেডিসিনগুলো কালেক্ট করতে পারে, সেই কারণে আসলে এই জায়গায় একটা ফার্মেসির ব্যবস্থা করা হচ্ছে। তো ফার্মেসির এই জায়গাটাতে বর্তমান যে অবস্থা আমরা দেখছি, সেটা হয়তো বা আমরা ইন্টেরিয়র কাজ যখন পরিপূর্ণভাবে শেষ করব, তখন হয়তো বা জিনিসটা টোটাল বিষয়টা আপনার একটা ওভারলুক যখন আমরা আপনাকে আবার দেখাবো, তখন আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই পুরো বিষয়টা ক্লিয়ার হবেন। তো আমাদের এই প্রত্যেকটা প্রসেস যে টোটাল যে ফার্মেসিটা হবে, সেটার একটা 3D ডিজাইন আমাদের করা আছে। সেই ডিজাইনটা আসলে ক্লায়েন্ট দেখে আমাদেরকে অ্যাপ্রুভ করেছে। সেই অনুপাতে আসলে স্পেস প্ল্যান অনুপাতে আমরা মূলত টোটাল স্পেস প্ল্যান অনুপাতে আসলে আমরা টোটাল বিষয়টা সাজাবো বা টোটাল বিষয়টা ডেকোরেশন আওতা নিয়ে আসবো। এন্ট্রান্সের পরে যেটা হয়েছে যে আমরা দুই পাশে বোর্ডের সিলিং, মাঝখানে আসলে আমাদের যেই জায়গাটা ফাঁকা দেখছি, এখানে আমাদের আসলে একটা লোভার সিলিং হবে। লোভার সিলিং এর প্রত্যেকটা গ্যাপে আমাদের টোটাল এরিয়া অনুপাতে আমরা 3টা এসির প্ল্যান করেছি, সেগুলো হবে আর কি ক্যাসেট এসি। তো এসিগুলির যখন পয়েন্টগুলি করা হবে, তখনই আসলে আমরা মাঝখানের বোর্ডগুলি ক্লোজ করব। আর এই মুহূর্তে যেটা আমরা দেখছি টোটাল
গ্রাউন্ড ফ্লোর, এটা একটা হসপিটালের গ্রাউন্ড ফ্লোর যে বিষয়গুলো দরকার হয়, একটা রিসিপশন দরকার হয়, একটা ফার্মেসি দরকার হয়। আর তার সাথে সাথে এই পাশে যে রুমগুলো দেখছি এখানে আসলে ডাক্তার চেম্বার হবে। এখানে হাজী রব্বানী হসপিটালের যিনি ওনার বা মালিক, উনি ডাক্তার রাসেল সাহেব, উনি মেনলি আসলে নিজেও ডাক্তার, তার ওয়াইফ উনিও ডাক্তার। উনাদের আসলে এটা নিজস্ব প্রতিষ্ঠান। ডাক্তার সাহেব যিনি রাসেল সাহেব, ওনার চেম্বারটা আসলে এই জায়গাটাতে, সেকেন্ড ফ্লোরে তো ওনার ওয়াইফ ওনার চেম্বারে বসবেন। এরপর আসলে আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে আস্তে আস্তে আমরা আমাদের সেকেন্ড ফ্লোরের দিকে আগাবো। তো সেকেন্ড ফ্লোরের দিকে আগানোর আগ মুহূর্তে যে বিষয়টা বলবো, যে হসপিটাল ঢোকার পর আসলে আমাদের এই জায়গায় একটা ভ্যাকসিন কাউন্টার হবে। আমাদের রেগুলার যেহেতু আসলে পেশেন্ট যারা আসবে বা ছোট বাচ্চারা যাদেরকে আসলে টিকা দেওয়ার প্রয়োজন হয়, এখানে একটা ভ্যাকসিন কাউন্টার রাখা হচ্ছে আর কি। এই মুহূর্তে আছি আর কি হসপিটালের দ্বিতীয় তলাতে ওনাদের এই জায়গায় এই ফ্লোরের যে কার্যক্রম, সেই কার্যক্রম অনুপাতে এই জায়গায় মূলত আসলে যারা মূলত আমাদের হসপিটালের চিকিৎসক যারা থাকবেন ডাক্তার, তারা এই চেম্বারগুলিতে বসবেন। এখানে পরপর 3টা চেম্বারের ব্যবস্থা রাখা হয়েছে। তার সাথে সাথে যারা পেশেন্টের ওয়েটিং এরিয়াটা আসলে এই জায়গাটাতে হবে। তো এই জায়গাটাতেও সিলিং করা হয়েছে, টোটাল সিলিংটা বোর্ডের করা হয়েছে। তার মাঝখানে আসলে এই গ্যাপগুলো রাখা হয়েছে। আমরা ইউজুয়ালি আসলে ক্যাসেট এসি বসাবো। তো ক্যাসেট এসি যখন বসবে তখন এই জায়গায় আসলে লুকটা চেঞ্জ হয়ে যাবে। তো টোটাল এখানে আসলে লোভারের একটা সিলিং এর কাজ করা হবে। ধরনের পেশেন্ট আসবে যারা মূলত ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে, তারা আসলে একটা ব্রেস্ট ফিডিং একটা কর্নার চায়। তো এই জায়গাটা আসলে এই কর্নারটা এখানে আমরা গ্লাস পার্টিশন দিয়ে ক্লোজ করে আসলে একটা ব্রেস্ট ফিডিং এর জন্য একটা কর্নার রাখা হয়েছে এখানে। আমরা এই মুহূর্তে আসছি একটি ডাক্তার চেম্বারের আয়তন যদি বলি, চেম্বারটা লম্বা এদিকে আছে 12 ফিটের মতো, আর উইতে আছে 10 ফিটের মতো। তো এই চেম্বারের যেটা কার্যক্রম আসলে এই জায়গা থেকে একটা ডাক্তারের টেবিল, সেই ডাক্তার টেবিলটা এখানে বসবে, তার সামনে হয়তো পেশেন্টের জন্য। আর এই পাশের যে ওয়ালটা, এখানে আসলে পেশেন্টের জন্য একটা বেড দরকার হয়, ডাক্তারের পার্সোনাল ইউজের জন্য এখানে একটা ওয়াশরুম, তার সাথে সাথে আসলে এই জায়গায় একটা বেসিনের ব্যবস্থা করা হবে। পেশেন্টের সুষ্ঠু চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যারা আসছে, তারা যাতে আসলে ডাক্তার চেম্বারটাকেও একটু সুন্দরভাবে গোছানোভাবে দেখতে পারে, সেই অনুপাতে আসলে আমাদের জন্য সিলিং এর ব্যবস্থা, গ্লাস উইথ ভার্টিক্যাল ব্লাইন্ডস, এই ধরনের ব্যবস্থা হবে। যেহেতু আমাদের কাজ এই মুহূর্তে চলমান কাজের পরিস্থিতি আপনাদেরকে জানানোর জন্যই আসলে এই টোটাল ভিডিওটা করা। রুমগুলো যদি দেখি, হসপিটাল রুমের এই পাশে আসলে তারা আপাতত এই জায়গাটাতে, যেহেতু আসলে তাদের উপরে এখন আন্ডার কনস্ট্রাকশন, সো এই জায়গাটাতে তারা আসলে এই মুহূর্তে তারা একটা অপারেশন থিয়েটার করতে যাচ্ছে। ল্যাব রুমের যে বিষয়গুলো মাথায় রাখতে হয় সেটা হলো যে আমাদের এখানে অলরেডি তারা টাইলস করে স্ল্যাব করে রেখেছে। তো তার সাথে আনুষঙ্গিক যে ক্যাবিনেটগুলো করতে হবে সেটা আমরা করে দিব। এই পাশে ক্যাবিনেট করতে হবে, মাঝখানে ক্যাবিনেটের কাজ আছে, উপরে সিলিং এর কাজ আছে। তো যেই বিষয়গুলো ল্যাবে প্রয়োজন হয় সেই অনুপাতে আসলে ল্যাবটা প্রাথমিকভাবে স্ট্রাকচারালি রেডি আছে। এখন বাকিটা ইন্টেরিয়র মাধ্যমে যতটুকু সৌন্দর্য করতে হয় সেটা আমরা ক্লায়েন্টের চাহিদা অনুপাতে করে দিচ্ছি।